তৃণমূল কংগ্রেস একটা নতুন এজেন্ডা তৈরি করেছে যে তারা যে ভুয়ো ভোটার, তারা যে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ঢুকিয়ে রেখেছে সেটা কোনো অবস্থায় যাতে বাদ না যায়। আমরা এর মধ্যে 11 লক্ষের বেশি ভুয়ো ভোটারের তালিকা নির্বাচন কমিশনে জমা করেছি। তৃণমূল কংগ্রেসের ঘোষিত এজেন্ডা হচ্ছে, মানে তাদের নেতারা প্রকাশ্যে আপনাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে বক্তৃতা করে বলেছেন একজন বাংলাদেশির নামও যেন ভোটার তালিকার বাইরে না থাকে। যে মুখ্যমন্ত্রী একদা বিরোধী নেত্রী একদিন অনুপ্রবেশের বিরোধিতা করে সমস্ত কাগজপত্র স্পিকারের টেবিলে ছুঁড়ে দিয়ে চোখের জল ফেলে পার্লামেন্ট ছেড়ে বেরিয়ে এসেছিলেন, আজকে তিনিই কিছুদিন পরে বলছেন যে অনুপ্রবেশ বলে কিছু নেই, এপার বাংলা ওপার বাংলা এক, এপার বাংলার মানুষ এখানে আসবে, আমরা ওখানে যাব, ওরা গান করবে, আমরা কবিতা বলবো। কিন্তু আজকে যে সমস্ত সিলেক্টিভ প্রতিবাদী বিভিন্ন জায়গায় ভারতবর্ষের কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে মোমবাতির মিছিল বার করেন, প্রতিবাদ করেন, বিভিন্ন সময় মানবাধিকার কর্মী হিসেবে, কখনো চিত্রশিল্পী হিসেবে, কখনো সমাজ সচেতক হিসেবে, ব্যক্তি হিসেবে দূরদর্শনের পর্দায় সন্ধ্যাবেলায় রাজনৈতিক রূপচর্চায় ব্যস্ত থাকেন, তারা কিন্তু বাংলাদেশের এই চরম অত্যাচারের সময়, যখন মানবাধিকার চূড়ান্তভাবে সেখানে লঙ্ঘিত হয়েছে, যখন জোর করে বিয়ে করা হচ্ছে, ধর্মান্তকরণ করা হচ্ছে, যখন রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের নেতাকে গুলি করা হচ্ছে, বা যখন হিন্দু মন্দিরগুলোকে একটার পর একটা ধ্বংস করা হচ্ছে, মনেস্ট্রি ধ্বংস করা হচ্ছে, চার্চ ভেঙে ফেলা হচ্ছে, এবং বাংলাদেশের যে সুশীল সমাজ আছেন, যারা মুক্ত মনের মানুষ আছেন, যারা আওয়ামী লীগের সমর্থন আছেন, তাদের উপরে যে বর্বরচিত আক্রমণ চলেছে, যেভাবে শ্রীমতী ইন্দিরা গান্ধী, যিনি বাংলাদেশের জন্মদাত্রী, আজকে তার সম্পর্কে কদর্য শব্দ ধারাবাহিকভাবে ব্যবহার করা হচ্ছে, পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক কর্মী, বিজেপি বিরোধী কোনো মানুষের আজকে কোনো প্রতিবাদী কণ্ঠস্বর আমাদের সামনে ভেসে আসছে। কোন কুশপুত্তলিকা জ্বালানো, এটা একটা রাজনীতির অঙ্গ বা একটা পদ্ধতি। আপনি দেশের প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা জ্বালাতে পারেন, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা জ্বালাতে পারেন, এভাবে আপনি আপনার প্রতিবাদকে রেজিস্টার করতে পারেন। আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করতে পারেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকায় আপনি পা লাগাতে পারেন না। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা নিয়ে তার উপরে কদর্য আচরণ করতে পারে না। এটা কোনো রাজনৈতিক সংস্কৃতি নয়। আজকে যখন শ্রীমতী গান্ধীর কুশপুত্তলিকার ওপরে থুতু ফেলা হচ্ছে দাঁড়িয়ে, আজকে এটা কোন সংস্কৃতি? কেন পশ্চিমবঙ্গে তার প্রতিবাদ নেই? আজকে পশ্চিমবঙ্গের প্রগতিশীল, শিক্ষিত, মধ্যবিত্ত বাঙালিদের এই কথাটা ভেবে দেখতে হবে। ডিমনিটাইজেশনকে কেন্দ্র করে আমরা দেখেছিলাম যে দেশের প্রধানমন্ত্রী, তার কুশপুত্তলিকা তৈরি হয়েছে পার্ক সার্কাসে। এক একজন আসছেন, এক একজন এসে একটা জুতো দিয়ে মেরে দিচ্ছেন, তারপরে বিরিয়ানির দোকানে পাশে ঢুকে পড়ছেন। আজকে যা ঘটনা বাংলাদেশে ঘটেছে, সেই ঘটনা পার্ক সার্কাসে হচ্ছে। আজকে সমস্ত মানুষকে দল মত নির্বিশেষে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এই রাজ্যে এই মুহূর্তে গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়েছে, সাংবাদিক আক্রান্ত, সংবাদ মাধ্যম আক্রান্ত, বিচার ব্যবস্থা আক্রান্ত, মানুষের প্রত্যেকটা গণতান্ত্রিক অধিকারকে কার্যত বাজেয়াপ্ত করেছে তৃণমূল কংগ্রেস। প্রশাসনের রাজনীতিকরণের যে কদর্য রূপ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ক্ষেত্রে সেটা বেরিয়ে আসছে। অবহেলিত উত্তরবঙ্গ, বঞ্চিত উত্তরবঙ্গ, আমাদের বিরোধী দলনেতা উপস্থিত থাকবেন।